আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণী গণিত বই থেকে চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম অংশে সূচক নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমি সূচক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে বাকি অংশটা আমরা আলোচনা করব। তাহলে দেখে নিই আজকের ক্লাসটা, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নিই। প্রথমে আমি 4.1 অনুশীলনী 4.1 থেকে আমরা 16 নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো। ফার্স্ট 16 নম্বর অঙ্কটার দিকে একটু যদি লক্ষ্য করি, অনুশীলনী 4.1। তো এখানে যেটা দেওয়া আছে a to the power x is equal to b, b to the power y is equal to c এবং c to the power z is equal to a যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে x y z is equal to 1। প্রথমে আমরা প্রদত্ত ভ্যালুগুলো লিখে নিই। নাম্বার 16 দেওয়া আছে, তোমরা আগে ভ্যালুগুলো লিখে নেবে। a to the power x is equal to, আমরা দেখতে পাচ্ছি যে এটা b, b to the power y is equal to c এবং c to the power z is equal to a। তো এখন এই ভ্যালুগুলোর মধ্যে আমরা একটু যদি লক্ষ্য করি, শেষের ভ্যালুটা দিয়ে যদি শুরু করি, c to the power z is equal to a, এখানে c এর ভ্যালু জাস্ট আগে c এর ভ্যালুটা রয়ে গেছে, সেটা হচ্ছে b to the power y। তাহলে আমরা লাস্ট ভ্যালুটা থেকে অঙ্কটা শুরু করে নিতে পারি। এখন আমরা তিনটা ভ্যালুর লাস্ট ভ্যালুটা দিয়ে শুরু করতে চাই। এখন ফার্স্ট c to the power z is equal to a, আমরা এরপরে c এর স্থানে c এর মানটা বসিয়ে দিব এবং সেটা হচ্ছে b to the power y। c এর স্থানে আমরা b to the power y বসিয়ে দিলাম এবং এর হোল টু দি পাওয়ার z is equal to a। পরবর্তীতে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, b to the power y z is equal to a। আমরা এখান থেকে b এর ভ্যালু আবার বসাবো, b এর ভ্যালুটা হচ্ছে a to the power x, তাহলে b এর স্থানে আমরা a to the power x বসিয়ে দিব, তাহলে পাবো yz is equal to a। আমরা পরের লাইনে এখানে আবার পাওয়ার গুলো গুণ করে দিলে আমরা পাবো a to the power xyz, আর a মানে a to the power 1, বেস দুইটা সমান, তো আমরা উভয় পক্ষ থেকে পাওয়ার দুটো সমান লিখতে পারবো, xyz is equal to 1, শর্ট SHWED শর্ট। তাহলে আমাদের 16 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমি এবার চলে যাচ্ছি তোমাদের অঙ্ক নাম্বার 19, সমাধান করো। তাহলে সমাধানের দিকে আমরা যাচ্ছি। সমাধান 19 নম্বরে চলে যাচ্ছি। সমাধান, এটা মুছে দিলাম। নাম্বার 19 নাম্বার আমাদের সমাধান করতে হবে। তো 19 নম্বর অঙ্কটা √3 এর হোল টু দি পাওয়ার x plus 1 is equal to cubic √3 এর হোল টু দি পাওয়ার twice x minus 1। তো এটা সমাধানটা আমরা দেখে নিই। সমাধান মানে আমরা x টা আননোন আছে, x এর মানটাই বের করতে হবে। তো আমরা এখানে করতে থাকি √3, এটাকে আমরা লিখতে পারি 3 to the power হাফ, রুটকে পাওয়ারে দিলে হাফ হয়ে যায়, এটা তোমরা অবশ্যই জানো। আর এটাকে 3 to the power 1/3, কিউবিক রুট মানে 1/3, রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা 1/3 লিখবো, রুটের ভিতরে যদি 5 থাকে তাহলে আমরা 1/5 লিখবো। আর এর উপরে হচ্ছে twice x minus 1, আমরা এটা পেয়ে যাব 3 to the power x plus 1 divided by 2 is equal to, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলাম, এটা গুণ হয়ে যাবে, তাহলে twice x minus 1 divided by 3। দুই পক্ষ থেকে বেস দুইটা সমান, তাহলে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে, x plus 1/2 is equal to twice x minus 1 divided by 3। আমরা যদি এখন আর গুণন করে দেই তাহলে পেয়ে যাব 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে 4x minus 2, আর এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে 3x plus 3, x দুটোকে আমরা এক পাশে রাখবো, 4x এটা এই পাশে নিয়ে আসলে সাইড চেঞ্জ, মাইনাস 3x হয়ে যাবে, এটা 3 আছে, মাইনাস 2 পাশে চলে গেলে প্লাস 2 থাকবে। তারপরে আমরা এটা বিয়োগ করে দিলে x is equal to 5 পাবো। তাহলে আমরা লিখবো নির্ণয় সমাধান আমরা লিখতে পারবো যে x is equal to 5। তাহলে আমরা 19 নম্বরের অঙ্ক থেকে এটা সমাধান করে ফেললাম, x এর মানটা বের করে নিয়েছি। এখন আমি 21 নম্বর সৃজনশীল কোশ্চেনটা সলভ করে দিচ্ছি তোমাদের, মুছে দিলাম এটা। 21 নম্বর 21 এর ক, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, p এর একটা মান আছে, q এর একটা মান আছে এবং r এর একটা মান আছে।
তো এই মানগুলোকে ব্যবহার করে ক খ গ তিনটাই করতে হবে। ক এর জন্য পি এবং কিউ এর মান দুইটা দরকার হবে, তাই আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে পি এর ভ্যালুটা লিখবো আর কিউ এর ভ্যালুটা লিখবো। দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ আর কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি। তো যে রাশিটার মান আমাকে বের করতে হবে সেটা সুতরাং দিয়ে আমরা শুরু করলাম পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এন। পি এর ভ্যালুটা আমরা লিখবো, পি এর ভ্যালুটা আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ এর হোল টু দি পাওয়ার বি সি। কিউর ভ্যালুটা লিখবো এক্স টু দি পাওয়ার বি, কিউর জায়গাতে আমরা কিউর মানটা দেব এবং তার উপরে আছে মাইনাস সি এন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, জাস্ট মানটা আমরা ইনপুট করে করলাম, ইনপুট দিয়ে দিলাম। এখন আমরা এখানে x টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে abc, x টু দি পাওয়ার মাইনাস abc, এটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস, এখন আমরা পাওয়ার পর আমরা এই করব abc মাইনাস abc, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা লিখব এটা মাইনাস হয়ে গেলে x টু দি পাওয়ার 0 হবে আর x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা নাম্বার 5 এর অ্যানসারটা তাহলে এটার ভ্যালুটা হচ্ছে আমরা 1 বের করেছি। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করব। নাম্বার খ নম্বরের জন্য যে মানগুলো দরকার হবে, খতে পি এর মান দরকার হবে, কিউ এর মান দরকার হবে এবং আর এর মানটা দরকার হবে। আমরা খ নম্বরটা লিখব। খ নম্বরে পি আছে, কিউ আছে, সাথে আমরা আর এর মানটাও লিখে নিচ্ছি। আর ইজ ইকুয়াল টু এটা আছে এক্স টু দি পাওয়ার সি। তো খতে যে রাশিটা আছে সেই রাশিটা আমরা লিখে নিই, তারপরে মানটা ইনপুট করব। খতে যে রাশিটা আছে সেটা আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে পি বাই কিউ এর হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর এর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এরপরে ভাগ চিহ্ন আছে যদিও, ভাগ টু আর পি এর হোল টু দি পাওয়ার a মাইনাস সি। এই রাশিটার মানটা আমাকে বের করতে হবে। তো আমি যদি এটার মানটা পি কিউ আর প্রত্যেকের মানটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, সামনে করতে থাকি আমরা। এখানে পি এর মান বসাবো, তারপর কিউ এর মান বসাবো। পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এর হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে এখানে আমরা এটা লিখে নিলাম ইনটু, এবার এই এখানে কিউ এর মান x to the power b, আর এর মান হচ্ছে x to the power c এর হোল টু দি পাওয়ার b plus c এর হোল টু দি পাওয়ার b plus c। তারপরে হচ্ছে মাইনাস, এরপরে ভাগ চিহ্ন আছে, ভাগ 2, আর এর মান বসাবো আর p এর মান বসাবো। আর এর মান হচ্ছে x to the power c, p এর মান হচ্ছে x to the power a এর হোল টু দি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি a মাইনাস সি। তাহলে এখানে বসিয়ে দিলাম a মাইনাস সি, জাস্ট পি কিউ আর এই তিনটার মান বসিয়ে দিলাম আমরা। এখন এখানে আমরা কি করতে পারবো, x টু দি পাওয়ার যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে নিশ্চয়ই। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b এর হোল টু দি পাওয়ার a প্লাস b। একই ভাবে আমরা এখানে লিখতে পারবো b মাইনাস c এর হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2। এখানে এই দুটার মধ্যে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার c প্লাস a, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার কত c প্লাস a এর হোল টু দি পাওয়ার a মাইনাস c। পরবর্তীতে আমরা পাওয়ারে পরে গুণ হবে, এটা অবশ্য একটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস b a প্লাস b গুণ হলে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এটা গুণ হলে পাওয়ার পর গুণ হলে আমরা পাবো b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2। এখানে পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার a প্লাস c a মাইনাস c গুণ করলে হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গুণ আছে ভাগ আছে, এই ভাগটাকে আমরা একটু নিচে লিখে নিই, a স্কয়ার x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। ভাগটাকে এইভাবে আমরা লিখে নিলাম। এখন আমরা উপরের অংশে বেস দুটো যখন সমান, পাওয়ার নিশ্চয়ই যোগ দিতে পারবো, তাহলে লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার 2x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস
এ স্কোয়ার মাইনাস কত হচ্ছে সি স্কোয়ার। এখন যেটা আমরা পাচ্ছি যে বি স্কোয়ার কেটে দিব, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যেটা থাকে লবে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকছে, আর 2x টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা যদি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা দেই, তার উপর একটা 1 থাকবে 1/2, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে আমরা মানটা পেয়ে গেলাম 1/2। যা খ নাম্বারটা আমরা কমপ্লিট করেছি, এটা অ্যান্সার আমরা পেয়েছি হাফ। নাম্বার গ আমরা করতে চাই। গ নাম্বারের জন্য এটা মুছে দিলাম, মানগুলো আমার দরকার হবে, মানগুলো থাকবে। গ এর জন্য এখানে পি কিউ আর তিনটা মানেই লিখবো, তবে এখানে একটা আমাকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিচ্ছি, যেটা আছে সেটা হচ্ছে পি বাই কিউ এর হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এর পরে হচ্ছে কিউ বাই আর এর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে আর বাই পি এর হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই লেফট হ্যান্ড সাইড এটা করে আমাদের নিয়ে আসতে হবে ইজ ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইড। দেখি আমরা 1 আনার চেষ্টা করি। পি কিউ আর সব জায়গাতে আমরা পি কিউ আর এর মানগুলো ইনপুট করে দিই, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এর হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম টু সেম কিউর মান এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি এর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে আমরা আর এর মানটা আবার লিখবো এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ এর হোল টু দি পাওয়ার আমরা লিখবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। সেকেন্ড লাইনে আমরা অনলি মানটা বসিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেরা খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে তেমন কোনো কাজ হয়নি। এখন আমরা এখানে পাওয়ার দুটো বিয়োগ করে দিব, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, বেস দুটো সমান, পাওয়ার দুটো বিয়োগ হবে, আমরা আগে থেকেই জানি এটা লিখে নিলাম। একইভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার লিখবো, ইন্টু এখানে আমরা লিখে নিব এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এর হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লিখে নিলাম। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার উপর পাওয়ার এটা, তো পাওয়ার আর পাওয়ার গুণ হবে, আর যখন গুণ হয়ে যাবে এটাকে আমরা ফর্মুলা করতে পারি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যার সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে এটাকে আমরা সরাসরি লিখে নিতে পারি a কিউব মাইনাস বি কিউব। তেমনি ভাবে এই অংশটাকেও আমরা লিখতে পারি x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু x টু দি পাওয়ার সি কিউব মাইনাস a কিউব। আবারও ফর্মুলা x টু দি পাওয়ার পাওয়ার গুলো যোগ হয়ে যাবে গুণের জন্য, তাহলে আমরা লিখবো a কিউব মাইনাস বি কিউব, পরে আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। আর আমরা এগুলো দেখা যাচ্ছে যে সবগুলোই কাটা যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 0 হবে, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 21 নম্বর সৃজনশীল প্রশ্নটা কমপ্লিট করলাম। এখন আমরা করতে চাই বইয়ের 22 নম্বর সৃজনশীলটা। এখানে x y z তিনটা ভ্যালু দেওয়া আছে, ফার্স্টেই বলা হয়েছে কতে x এর ভ্যালু বের করো। তাহলে আমরা 22 নাম্বার x এর ভ্যালুটা দিয়ে আমরা শুরু করতে চাই, এটা মুছে দিলাম। আমরা এখন 22 নম্বর অঙ্কটা করছি, সবাই খেয়াল করো। তো 22 নাম্বার ক, 22 এর ক যেটা দেওয়া আছে, x এর একটা মান দেওয়া ছিল, সেটা আমরা একটু লিখে নিচ্ছি। x এর মানটা হচ্ছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এর হোল টু দি পাওয়ার -1। গত ক্লাসে সেম টাইপের একটা ম্যাথ আমরা করেছি, তারপরও এটাকে সলভ করে দিচ্ছি। তোমরা জানো যে a ইনভার্স মানে 1/a, এটাকে লেখা যায় তাহলে 2/a, এটাকে লেখা যায় 3/b, একইভাবে এর হোল টু দি পাওয়ার -1। ব্র্যাকেটের ভিতরের অংশে আমরা লসাগু করে দেব, তাহলে লসাগু হিসাবে আমরা ab পাবো, আর উপরে হচ্ছে টুয়াইস b প্লাস থ্রাইস a এর হোল টু দি পাওয়ার -1।
আমরা এখন এইটাকে যদি ব্র্যাকেটের অংশটাকে ভিতরের অংশটাকে যদি a ধরি তাহলে a টু দি পাওয়ার -1 যাকে আমরা লিখবো 1/a, তাহলে 1/a, a বলতে টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইডেড বাই ab, এটাকে আমরা a বলছি। পরে এটা উল্টে দিলে হয়ে যাবে ab আর থ্রাইস a প্লাস 2b, এটাকে আমরা আগে নিয়ে আসছি থ্রাইস a প্লাস 2b। তাহলে x এর ভ্যালু আমরা অলরেডি এটা পেয়ে গেলাম। এখন আমি খ নম্বর করব। খ নম্বরে দেখাও যে y প্লাস 81 এর 4তম মূল ইজ ইকুয়াল টু 4। ফার্স্ট আমরা y কে সিম্পলিফাই করব, y এর মানটা বের করে নেব। তাহলে খ নম্বর শুরু করছি, নাম্বার খ, এটা মুছে দিচ্ছি। খ নম্বরে আমার এবার y এর মানটাকে লাগবে, y এর মানটা লিখে নিচ্ছি। নাম্বার খ, y ইজ ইকুয়াল টু যেটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। y এর মান আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q রুট pq, রুটের ভিতরে pq, এটাকে pq তম মূল বলা হচ্ছে। নেক্সট আমরা লিখব x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r কিউবিক রুট, এটাকে আমরা qr লিখব। নেক্সট আমরা লিখতে চাচ্ছি x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p কিউবিক রুট rp, এটা হচ্ছে rp। তো আমরা করতে থাকি রুটের ভিতরের অংশটাকে আমরা সূচকের ফর্মুলা যদি করি 2 নাম্বার, তাহলে হচ্ছে 2 নাম্বার ফর্মুলা p মাইনাস q এর হোল টু দি পাওয়ার, রুটের মধ্যে pq, এটাকে আমরা লিখতে পারি 1/pq। তেমনি ভাবে x to the power q minus r এর হোল টু দি পাওয়ার 1/qr ইনটু x to the power r minus p এর হোল টু দি পাওয়ার 1/rp, আমরা এটা লিখে নিতে পারি। নেক্সট পাওয়ারে পাওয়ারে গুণ করে দেব, সেটা হবে x to the power p minus q ডিভাইডেড বাই pq ইনটু x to the power q minus r ডিভাইডেড বাই qr হবে ইনটু x টু দি পাওয়ার r মাইনাস p ডিভাইডেড বাই rp। বেস তিনটাই সমান, পাওয়ারগুলো গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে p মাইনাস q pq প্লাস q মাইনাস r qr প্লাস r মাইনাস p rp। আমরা যদি এখন এই অংশের লসাগু করে দেই, এই অংশটা যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি দেখি। তাহলে x টু দি পাওয়ার এখানে চলে আসবে pqr, pq আছে এখানে r দিয়ে p মাইনাস q কে গুণ হবে, তাহলে r ইনটু p মাইনাস q প্লাস qr আছে, তাহলে এটা হবে p ইনটু q মাইনাস r হবে প্লাস, আর এটার সাথে q হিসাবে আসবে q ইনটু r মাইনাস p। আমরা উপরে গুণ করে দিব, তাহলে কি পাচ্ছি দেখি আমরা, নিচে তো অবশ্যই pqr, আর উপরে গুণ করে দিয়ে আমরা কি পাচ্ছি pr মাইনাস qr প্লাস pq মাইনাস pr প্লাস qr মাইনাস pq। এটার পরবর্তী অংশটা আমরা এখানে করব। এখানে আমরা পাচ্ছি pqr, আর উপরে দেখা যাচ্ছে আমরা pr কাটা, pq কাটা, qr কাটা, তাহলে আমরা পাচ্ছি লবে 0, অর্থাৎ পুরোটাই 0 হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা y এর ভ্যালুটা বের করে নিয়েছি, y এর ভ্যালু আমরা পেয়েছি 1। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে চাই, y এর ভ্যালুটা 1 পেয়েছি, এই অংশটা একটু আমরা মুছে দিচ্ছি দুটো লাইন, তারপর আমরা মানটা বের করি। এখন আমরা লিখতে চাই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে তোমার যেটা আছে y প্লাস 81 এ 4তম মূল। তো y এর ভ্যালু আমরা দেখেছি যে y এর ভ্যালু এখানে আমরা 1 পেয়েছি, তাহলে 1 বসিয়ে দেব। 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর ওটাকে হোল টু দি পাওয়ার 1/4 লেখা যাবে। তো এখন 4 যদি কেটে দেই, পাওয়ার গুণ, তাহলে 3 থাকবে ইজ ইকুয়াল টু 4, আর ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা খ নম্বরটা প্রুভ করে ফেলেছি যে এটা রাইট সাইড আমাদের চলে এসেছে। এখন আমরা গ নাম্বার দিয়ে শুরু করতে চাই। নাম্বার গ, এটা মুছে দিচ্ছি আমি। নাম্বার গ, 22 গ নাম্বার,
গ নম্বরে তোমার যেটা লাগবে এখানে হচ্ছে y এবং z এর মানটা লাগবে এখানে আমাদের। তো y এর যে মানটা আছে সেটা আমরা পেয়েছি, z এর মানটা আগে বের করে নিই। দেওয়া আছে z ইজ ইকুয়াল টু, যে অংশটা আছে একটু লিখে নিচ্ছি, যে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 5 টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ, আমরা এই অংশে পেলাম 25 এর হোল টু দি পাওয়ার m প্লাস 1, আর এই অংশে 5 এটা পাবো m মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার m প্লাস 1। যাক, আমরা z এর মানটা বের করে নিচ্ছি। এটাকে দেখা যাক 5 5 5 25, এটাকে লিখতে হবে 5 স্কয়ার, 5 ফর্মে আমরা নিয়ে আসবো। তো এটা যা আছে থাকুক, m প্লাস 1 নিচে পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m লিখতে পারবো। ভাগ দ্বিতীয় অংশে আমরা ওটাকে 5 স্কয়ার লিখতে পারি, পরে আমরা পাচ্ছি m প্লাস 1, আর নিচে m মাইনাস 1 m প্লাস 1 পাওয়ার পর গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ m স্কয়ার মাইনাস 1। এবার এই অংশে আমরা বেস দুটো যখন সমান পেয়েছি, পাওয়ার দুটো বিয়োগ হবে, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m হবে। তারপরে হচ্ছে ভাগ, এটা আমরা একবারে করে নিচ্ছি, 2 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, দুটাকেই গুণ হবে, তাহলে টোয়াইস m প্লাস 2, আর একটা ভাগ থাকার কারণে পাওয়ারটা বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস m স্কয়ার মাইনাস m প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার, এখানে আমরা অবশ্য যোগ বিয়োগটা করে নিই, m প্লাস m আমরা পাবো টোয়াইস m প্লাস 1 মাইনাস m স্কয়ার পাচ্ছি, আর এই অংশে টোয়াইস m প্লাস 2 প্লাস 1, তাহলে প্লাস 3 মাইনাস m স্কয়ার পাবো। আবার 5 টু দি পাওয়ার এটা ভাগ 5 টু দি পাওয়ার এটা, আমরা এটা বিয়োগ করে দিব পাওয়ার, যেহেতু বেস দুটো সেম, তাহলে টোয়াইস m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস টোয়াইস m মাইনাস 3 প্লাস m স্কয়ার। এটা আমরা পরবর্তীতে যেটা পাচ্ছি যে টোয়াইস m কাটা, m স্কয়ার মাইনাস প্লাস m স্কয়ার কাটা, প্লাস 1 মাইনাস 3 থাকছে মাইনাস 2। আর এটাকে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী 1/5 স্কয়ার, কারণ আমরা জানি যে a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/a, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু হবে 1/5 স্কয়ার। 1/5 স্কয়ার এটাকে আমরা লিখবো 1/25। এখন আমরা খতে কিন্তু y এর একটা ভ্যালু বের করেছিলাম, খ হতে প্রাপ্ত আমরা যেটা পেয়েছিলাম, সেই প্রাপ্ত y এর ভ্যালুটা আমরা 1 পেয়েছিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড যেটা আছে y ভাগ z, তোমাকে y ভাগ z, y এর ভ্যালুটা 1 ভাগ z এর মান আমরা এই মাত্র পেয়েছি 1/25, এখানে আমরা লিখব 1/25। তারপরে আমরা ভাগটাকে গুণ করে দিব, উল্টে দিচ্ছি গুণ করে, তাহলে এটা 25 হয়ে যাবে। আর 25 যখন হয়ে যাবে তখন 1 * 25 25 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা আজকে এ পর্যন্ত শিখে নিলাম সূচক সংক্রান্ত অঙ্ক। তো আশা করছি এই আজকের ক্লাস এবং বিগত ক্লাস এই দুটো যদি আমরা ফলো করি, তাহলে আমরা 4.1 এর অঙ্কগুলো আশা করছি করতে পারবো সবাই। এছাড়া যে কোনো ক্রিয়েটিভ ফর্মুলা অনুযায়ী যদি আমরা করে ফেলি, তাহলে এটা কমপ্লিট করতে পারবো। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।